লং মার্চের আরো খবর জানতে যাচ্ছি সহকর্মী হাসান মাহমুদের কাছে, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসান, লং মার্চের অবস্থান এই মুহূর্তে ঠিক কোথায় এবং সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? এইখানে আসলে ঠিক এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার যে বিশ্ব রোড মোড় সেখানে রয়েছে লং মার্চ, অর্থাৎ নয়াপল্টন থেকে শুরু করেছে যে লং মার্চ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল ভারতের সীমান্ত অর্থাৎ আখাউড়া সীমান্ত, আমাদের বাংলাদেশের আখাউড়া এবং সেদিকে ভারতের আগরতলা, যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা হয়েছিল, সেই হামলার প্রতিবাদে এই লং মার্চ এবং এই লং মার্চের গাড়ি কিন্তু যাচ্ছে এবং খুব ধীর গতিতে এই লং মার্চের গাড়ি চলছে। এবং আমরা দেখেছি যে লং মার্চ যেখানেই যাচ্ছে তার দুপাশে রাস্তায় মানুষের উপস্থিতি, ব্যাপক হারে মানুষের উপস্থিতি, সেই উপস্থিতির কারণে এবং নেতাকর্মীদের উপস্থিতি এবং লং মার্চের বিশাল গাড়িবহর সব মিলিয়ে পথে পথে এক ধরনের আসলে জটলা এবং ধীর গতিতে চলছে লং মার্চ। আমরা এর আগে ভৈরবে ছিলাম, ভৈরবে একটি পথসভা হয়েছে এবং ভৈরবের সেই পথসভা থেকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা তারা বক্তব্য দিয়েছেন এবং স্থানীয় নেতারা বক্তব্য দিয়েছেন, স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য দিয়েছেন এবং সেই জায়গাটি থেকে তারা বলেছেন যে ভারত বাংলাদেশের প্রতিবেশী এবং প্রতিবেশী সুলভ আচরণ করাই তাদের দায়িত্ব এবং সেই প্রতিবেশী সুলভ আচরণ ভারত করবে এমনটাই তারা আশা করে এবং বাংলাদেশ বিরুদ্ধে ভারত যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে সেটি রুখে দেওয়ার জন্য বাংলাদেশের তরুণ সমাজ প্রস্তুত রয়েছে বলেও তারা এক ধরনের হুঁশিয়ারি বার্তা দিয়েছে। এবং এই লং মার্চটি যাবে হচ্ছে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, শহর হয়ে, এবং ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে ঠিক আখাউড়ার 2 কিলোমিটার আগে কিন্তু এই লং মার্চকারীরা কিন্তু সেখানে গাড়ি ছেড়ে পায়ে হেঁটে 2 কিলোমিটার অতিক্রম করবে এবং 2 কিলোমিটার অতিক্রম করে তারা আখাউড়া সীমান্তে যাবে, যেটি আগরতলা সীমান্তে, সেখানে শেষ প্রান্তে গিয়ে শেষ হবে এই লং মার্চ। পথে পথে লং মার্চের কার্যক্রম চলছে এবং গাড়িবহর এগিয়ে চলছে। তো হচ্ছে এইখানকার সর্বশেষ পরিস্থিতি। পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়, যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।